আজকে আমি রান্না করব মুরগির রোস্ট। এখানে আমি সোনালী মুরগি 2টা নিয়েছি। 2টা মুরগির থেকে রোস্ট বেরিয়েছে 8টা। একটা থেকে 4টা আর একটা থেকে 4টা, 8টা রোস্ট বেরিয়েছে। আমি ওখানে লবণ, মরিচ, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তো এখন আমি দিয়ে দিব রোস্টগুলো, তেলে ছেড়ে দিতেছি। হ্যাঁ, আমি 4টা করে ভেজে নিব আস্তে আস্তে। এই তো তেলের ভিতরে সবগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি লাল লাল করে ভেজে নিব, একেবারে কম করে ভাজবো না। এই তো বিয়েবাড়ির স্টাইলের রোস্টগুলো আমি ভেজে নিব। কাঁচা কাঁচা রাখলে আমার কেমন জানি লাগে, মনে হয় যে সিদ্ধ হয় নাই। তো আমি ওইভাবে রাখবো না, যেহেতু আমরা এটা নিজের বাড়িতেই রান্না করছি, আমরা সেভাবেই রান্না করব যে রান্নাতে রুচি আসে। এই যে আমি মুচমুচে করে ভেজে নিব, দেখতেই পাচ্ছেন সবাই। উল্টিয়ে দিলাম। এই যে রোস্টের কালার কিন্তু অনেক সুন্দর আসছে, দেখলেই বুঝতে পারছেন। এবার আমি রোস্ট করা ওই তেল দিয়েই আমি মশলাগুলো ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব সেই জায়গায় আমি পেঁয়াজ অল্প করেই দিয়ে দিয়েছি। রোস্টে কিন্তু বাটা মশলাই সব থেকে বেশি ভালো হয়। এই তো আমি কয়টা কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি। যে কোনো রান্নাতেই কাঁচামরিচের ফ্লেভার থাকলে কিন্তু অনেক মজা হয়। এই তো আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়া দিব আর বাদবাকি মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব লবণ। এবার আবার ভালোভাবে নাড়া দিয়ে নিব যাতে নিচে লেগে না যায়। আমি এই মশলায় পানি ব্যবহার করব না। জিরা দিয়ে দিলাম আর এই যে রোস্টের যে মশলা, রোস্টের মশলা দিয়ে দিলাম। ভালোভাবে এখন নাড়া দিয়ে নিব। এই তো একদম সুন্দর একটা সেন্ট আসতেছে। এরকম সেন্ট আসলেই মনে হবে যে মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি রোস্টগুলো দিয়ে দিব। দেখুন রোস্টগুলো দিয়ে আমি এখন আস্তে আস্তে নাড়া দিয়ে নিব। কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে আমি পানি দিব। অল্প করে আগে পানি দিয়ে নিলাম, তাছাড়া পুড়ে ধরার ভয় আছে এবং তিতে লাগারও ভয় আছে। এই জন্য আমি হালকা পানি দিয়ে নরম করে নিলাম। ভালোভাবে আমি আগে রোস্টের সাথে মিশিয়ে নিব মশলাগুলো। তারপরে আমি একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিব, আবারও মাখা মাখা করে নামিয়ে নিব। এবার আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস এবার দিয়ে দিলাম ঘি। ঘি আর টমেটো সস এগুলো দিলে কিন্তু
রান্নাটা আরও অনেক সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছেন। তারপর আমি দিয়ে দিব টক দই। রোস্টের ভিতরে কিন্তু টক দই না দিলে রোস্ট ভালোই লাগে না। এই তো আমি অল্প করে টক দই দিয়ে দিলাম। ডিপ ফ্রিজে রাখা ছিল, এই জন্যে একটু দলা দলাই আছে, তাতে সমস্যা নাই, গলেই যাবে। এই যে আমার রোস্ট করা হয়ে গেছে।